নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আমিও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে বানাবো হচ্ছে ললিপপ। তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। এখানে দেখতেই পাচ্ছ চিকেনগুলো রেডি করে নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে চিকেনের দোকানে বললে লেগ পিস এরকমভাবে রেডি করে দেয়। ললিপপের যেন এইরকমভাবে চিকেনটা নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, আর অল্প করে নুন দিয়ে দিলাম। এবার ওপর থেকে চিলি সস দিয়ে দিচ্ছি। এবার ভিনেগারটাও দিয়ে দিলাম। এবার সয়া সস দিয়ে দিলাম। আর এখানে সেজন সস দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ডিম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো পুরোপুরি রেস্টুরেন্টের মতো খেতে লাগবে, দারুণ লাগে খেতে। এইভাবে বানিয়ে একবার দেখো বাড়িতে। তো যেহেতু আমরা বাড়িতে এইভাবে বানাতে পারি, তো বাইরে খাওয়ার কোনোই দরকার নেই। তো বাড়ির বানানো খাবার তো আরোই টেস্টি হয়। আর এখানে দেখতে পাচ্ছ পকোড়া বানানোর যে পাউডার পাওয়া যায়, তো সেই মশলাটা আমি একটু দিয়ে দিলাম। আর এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম। যেহেতু রেস্টুরেন্টের মতো রেড কালার বানাবো, তো তার জন্য একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। আর এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো কীভাবে বানাচ্ছি সব কিছু দেখতে থাকো আর সাথে থাকো। ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে। এবার ওপর থেকে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করছি। মিক্স করে ম্যারিনেশন করে রেখে দেবো কিছুক্ষণ। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনটাকে একটু হাত দিয়ে নামিয়ে নিয়ে দেখতে পাচ্ছ কিভাবে করছি আমি। তো রেডি হয়ে গেছে, এবার ফ্রাই করছি। তো চলো দেখতে থাকো, দারুণ খেতে লাগে। এইভাবে বানিয়ে দেখো বাড়িতে। তো আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, এইভাবে বাড়িতেই বানাতে পারো, ভীষণ টেস্টি লাগে। আর ছোটোদের তো এগুলো ভীষণই ভালো লাগে, বড়োদেরও নিশ্চয়ই ভালো লাগে। তো চলো সাথে থাকো। গ্যাসটা স্লো করে রেখে চিকেনটাকে ভালো করে ফ্রাই করতে হবে, কারণ হচ্ছে ভেতরে কাঁচা রয়ে যাবে। তো আস্তে আস্তে অনেকটা টাইম নিয়ে ফ্রাই করতে হবে, তবে জুসি লাগবে। আর দেখতেই পাচ্ছ এখানে ললিপপ রেডি হয়ে গেছে। তো তোমরা এটা সসের সাথে সার্ভ করতে পারো। আর দারুণ কালারটা এসছে, দেখতেই পাচ্ছ। তো তোমরাও বানিয়ে নিতে পারো বাড়িতে এইভাবে। তো সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে একটু লাইক কমেন্টস করে জানিও। আর এইরকম স্ট্রিট ফুড খেতে তো আমরা ভীষণই ভালোবাসি, তো বাড়িতে বানানোই যায়। তো তোমরা বানিও, এই রেসিপিটা ট্রাই করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।